জয়পুর ফরেস্টের এই সেই বিস্তৃত পথ, যার দুধারে সবুজ বনানী। এই ভিডিওতে বাইকে বিষ্ণুপুর ঘুরে দেখাবো আপনাদের। চলো। হঠাৎ সন্ধ্যাবেলা প্ল্যান করে রাত্রিবেলার মধ্যে ব্যাগ প্যাক করে আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম NH-12 ধরে। তারপর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আর এইভাবেই চলতে চলতে আমরা সূর্যিমামা দেখা পেলাম। নমস্কার করে আমরা এগিয়ে চললাম। আর আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করলাম দূর থেকে বালি ব্রিজ থেকে। আর বালি ব্রিজের উপর যেতে যেতে আমাদের সঙ্গে ট্রেনের একটা হালকা রেস হলো, যেখানে আমরা জিতে গেলাম চোকসাপাড়। 100 কিলোমিটার রাইডের পর আমরা প্রথমবার রেস্ট নিলাম। সেখানে হালকা ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আলুর অত্যাধিক উৎপাদন খবরেই শুনেছিলাম, তার রাস্তায় যেতে যেতে যে পরিমাণে দেখলাম তা সত্যি আশ্চর্যজনক। আমরা এখন পৌঁছে গেছি জয়পুর ফরেস্ট। দারুণ একটা রাস্তা, দুপাশে ঘন জঙ্গল। তবে এখানে রাইড করার সময় একটু খেয়াল রাখতে হবে, যে কোনো সময় বন্য জীবজন্তু রাস্তা ক্রস করতে পারে, তাই সাবধানে রাইড করতে হবে। ফাইনালি বিষ্ণুপুর টাউনে আমরা পৌঁছে গেলাম। আমাদের ডিস্টেন্স ছিল 183 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। পৌঁছাতে প্রায় দুপুর হয়ে যাওয়ায় হোটেলে ফ্রেশ হয়ে আমরা বিকালবেলা কাছের মন্দিরগুলো ঘুরে এসেছিলাম। সেদিনটি পুরো রেস নিয়ে জার্নির ক্লান্তি কাটিয়ে পরের দিন সকালবেলা আমরা পৌঁছে গেছিলাম রাসমঞ্চে, এবং তার সাথে সাথে ঘুরে দেখলাম বিষ্ণুপুরের টেরাকোটার বিভিন্ন মন্দিরগুলো। এখানে প্রচুর মন্দির আছে, যা একদিনে দেখে ওঠা প্রায় অসম্ভব বলে আমার মনে হলো। শিল্প, সংস্কৃতি ও ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধনকে এখনও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অকৃত্রিমভাবে ধরে রাখার চেষ্টা করেছে। বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের সাথে সাথে এখানকার বিশেষ আকর্ষণ হলো পোড়ামাটির হাট। প্রায় প্রতিদিন বিকালেই এই হাট বসে এবং এখানে প্রচুর পরিমাণে শোপিস এবং ঘর সাজানোর আইটেম পাওয়া যায়। তবে সেগুলি কিছুটা দরদাম করে কিনলেই ভালো হয়। বিষ্ণুপুর খ্যাত টেরাকোটা শিল্পের এক অদ্ভুত প্রদর্শনী ছিল এখানে, যা দেখলে চোখ ধাঁধিয়ে যাবেই। পোড়ামাটির এই ঘোড়াগুলি আমার খুব পছন্দ হয়েছিল। সারাটা দিন প্রত্যেকটি মন্দির ঘুরে, সমস্ত ফোর্ট ঘুরে আমরা হোটেলে চলে গেলাম। পরদিন ভোরে আবার বাড়ির পথে রওনা দিলাম। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।